তোমাকে ভালোবাসি না আম্মু। একটা গল্প খুব চিন্তা জাগিয়ে দিল। এতদিন নিজের ব্যাপারে একটা আত্মবিশ্বাস ছিল। আমি আব্বু আম্মুকে অনেক ভালোবাসি। মনে হতো পৃথিবীতে আমি আব্বু আম্মুকে সবচেয়ে বেশি ভালোবাসি। সম্ভবত আমার ব্যাপার আমার ব্যাপারে তাদের অবস্থানও তাই। আলহামদুলিল্লাহ। একদম দুধে ধোয়া নই, ঠিক, তবু এই বাড়াবাড়ি রকমের অনুভূতিটা প্রশ্রয় পায় উভয় পক্ষের ভালোবাসার সমান্তরাল সমীকরণ কারণে। কিন্তু আজকে ভাবছিলাম এটা আমি মোটেও সত্যি নয়। মনে হচ্ছে হাসান ইবনে আলী রহমতুল্লাহি মতো মায়ের প্রতি এত বেশি ভালোবাসা এবং মমতায় জড়ানো আর কেউ থাকতে পারে। ঘটনাটি তোমাকে নাড়া দিল। ঘটনাটি এরকম ছিল, তিনি তার আম্মুর সাথে কখনো খেতে বসতেন। জিজ্ঞেস করা হলো, আপনি এমনটা কেন করছেন? দেখুন কি ছিল তার জবাব। ধরুন আম্মু খেতে বসতেন, এখানে বলে রাখি, এখানে উত্তর দেওয়া শুরু করেছে। ধরুন আম্মু খেতে বসলাম, আম্মুর সাথে খেতে বসলাম। এমন সময় কোনো খাবারের দিকে আম্মুর চোখ গেল এবং সেটা তার পছন্দের খাওয়া। খেতে মন ছিল কিন্তু মুখ ফুটে বললেন না। এমনও তো হতে পারে আমি সেটা বেখেয়ালে বুঝতে না পেরে নিজে খেয়ে ফেললাম। কি হলো এখন? আমি আম্মুর অবাধ্য হয়ে গেলাম না তো? শ্রদ্ধা শ্রদ্ধা ও ভালোবাসার পরিমাণ কতটুকু হলে কেউ এমন ভাবতে পারে?